বন্ধুরা, কচু পাতার উপর এক একটি পানির ফোঁটা যেন এক একটি মুক্তোর দানা সদৃশ্য। আসলেই প্রকৃতি কত সুন্দর, আর কতই না সুন্দর তার রূপ ও লাবণ্য, যা দেখে বিমোহিত হবেন আপনিও, যেমনটা আমি হয়েছি এই অপূর্ব সৌন্দর্য দেখে। যতদূর চোখ যায় শুধু ফসলের মাঠ, সবুজের সমারোহ। বেশ কিছুদিন টানা বৃষ্টির কারণে চারিদিকের পরিবেশটা ভিজে একদম টইটুম্বুর হয়ে আছে বন্ধুরা। আর এদিকে দেখতে পাইতেছেন কত সুন্দর আখ। এগুলোকে আমরা স্থানীয় ভাষায় গ্যান্ডারি বলে ডাকি। আর এগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি হয় বন্ধুরা। এদিকে কৃষক বীজতলায় কিছু সবজির দানা বপন করে রেখেছেন। যেহেতু সামনে শীতকাল, তখন এই সবজিগুলো মানুষের চাহিদা মেটাবে। আর ধান খেতে নতুন শীষ দেখা যাচ্ছে, কত সুন্দর এই শীষগুলো। আর এইগুলো যখন পরিপক্ক হবে, তখনই এই ধানগুলো থেকে আমাদের খাদ্যের চাহিদা পূরণ হবে, যা কিনা আমরা ভাত হিসেবে পেয়ে থাকবো। বন্ধুরা, কৃষক আছে বলেই এই পৃথিবীটা এত সুন্দর, এত সবুজ। তারা যদি ফসল উৎপাদন না করে আমাদের মুখে না তুলে দিত, তাহলে আমরা হয়তো না খেয়েই মরে যেতাম। আমাদের সবারই উচিত এই কৃষকদের সম্মান করা, তাদের সহযোগিতা করা। আর এদিকে কিছু ছেলেমেয়েরা লাফিয়ে লাফিয়ে পুকুরে গোসল করতেছিল, যা দেখতে খুবই অসাধারণ ছিল। আসলেই গ্রামীণ প্রকৃতিটা এমনই হয়। প্রিয় ভিউয়ার্স, আমার মতো যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে তারাও কি এমন সৌন্দর্য উপভোগ করতে পারেন কিনা। তো বন্ধুরা, আসছিলাম তো চকে আসছিলাম চকের পরিবেশ দেখার জন্য, ক্ষেত দেখার জন্য। আর বৃষ্টি হয়েছিল, তো এসে দেখি যে হঠাৎ করে এই পাশে একটা ডোবার মতো ছিল, তো ওখানে অনেকগুলো শাপলা ফুটেছিল। তো এই জন্য আমি এই শাপলাগুলো তুলে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, শাপলাগুলো যদিও অনেক বড় হয় নাই, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট। তো বন্ধুরা আসবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।